রূপসী বাংলা ৭১-এ সবাইকে স্বাগতম। আজ ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদদের জানায় বিনম্র শ্রদ্ধা ও সালাম। এই মহান দিনে শেখ রাসেল স্মৃতি সংস্থার পক্ষ থেকে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিনামূল্যে খাদ্য, প্রতিবন্ধী, অসহায় ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। ১৬ ডিসেম্বর ২০২৩ সংস্থার নিজস্ব কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নাদের হোসেন নিপু, চেয়ারম্যান মেরিট বিটা, বিশেষ অতিথি এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বিশেষ অতিথি আয়কর আইনজীবী হারাধন বিশ্বাস, বিশেষ অতিথি অ্যাডভোকেট ইমাম হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানে সংস্থার চেয়ারম্যান বাবু মৃত্যুঞ্জয় মণ্ডল তার বক্তব্যে বলেন, আজ ১৬ই ডিসেম্বর বক্তব্য দেওয়ার মতন ভাষা আমাদের নেই, কারণ এই দিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যদি আমাদের মাঝে থাকতো, আমাদের এই বিজয়ের উল্লাস আরো সম্পূর্ণরূপে বাঙালির মনের মধ্যে জাগ্রত থাকতো, চিরজাগ্রত রূপে পালিত হইত। আমরা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করি। আজ ১৬ই ডিসেম্বর বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করি। শেখ রেহানা অশেষ সৃষ্টিকর্তার কৃপায় ২ বোন বিদেশে ছিলেন, বেঁচে গেছেন। আমরা আবারও সেই মহান সৃষ্টিকর্তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য, শেখ রেহানার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। আমার এই প্রতিষ্ঠানের প্রধান সহযোগী ছিলেন প্রধানমন্ত্রীর চাচা জনাব শেখ কবির হোসেন। আমি আমার স্যারেরও দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি। বর্তমানে এই প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা আছেন ওনার ছোট ভাই শেখ নাদির হোসেন লিপু সহ শেখ পরিবারের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি। ১৬ই ডিসেম্বরে এই অনুষ্ঠানে আমরা প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করব, আর সাধারণ মানুষের মাঝে আমরা খাবার বিতরণ করব। আমাদের এই ১৬ই ডিসেম্বরে বক্তব্য দীর্ঘই করব না। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির আত্মার শান্তি কামনা করি। মুক্তিযুদ্ধে ভারতের যে সকল সেনাবাহিনী নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধা বাহিনীর আত্মার শান্তির কামনা করি। এই অনুষ্ঠানের আজকে যারা উপস্থিত হয়েছেন, মিডিয়া নেতৃবৃন্দ, আমার পাশে আছেন শেখ রাসেল স্মৃতি সংস্থার সহসভাপতি, পাশে আছেন গাজীপুর শাখার শেখ রাসেল স্মৃতি সংস্থার শাখা প্রধান। সবাইকে আমার শেখ রাসেল স্মৃতি সংস্থা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।